সিনেমার শুরুতে আমরা দেখি সিওল শহরে কিম নামের একটি ছেলেকে, যার জীবন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে তার চাকরি চলে যায়, তারপর তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় এবং সেই সময় সে পুরোপুরি ঋণের মধ্যে ডুবে থাকে। হতাশ হয়ে সে নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করার কথা ভাবে, কিন্তু মারা যাওয়ার পরিবর্তে সে শহরের অন্য প্রান্তে পৌঁছে যায়। যখন সে ভাবে যে ডুবে মারা যায়নি, তখন সে একটি বিল্ডিংয়ের ওপর উঠে সেখান থেকে ঝাঁপ দেওয়ার চিন্তা করে, কিন্তু সে বুঝতে পারে যে সে একটি দ্বীপে আটকা পড়েছে। সে তার ফোন চালানোর চেষ্টা করে, কিন্তু জলে পড়ে যাওয়ার কারণে ফোনটি নষ্ট হয়ে গেছে। তাই কিম ফোনটিকে রোদে শুকিয়ে রেখে ঘুমোতে চলে যায়। তার ঘুম ভাঙে একটি লঞ্চের আওয়াজে, যা তার পাশ দিয়ে যাচ্ছিল। কিম লঞ্চে থাকা লোকেদের দেখে সাহায্যের জন্য হাত নাড়ায়। একজন মানুষ তাকে দেখে কিন্তু মনে করে কিম তাকে বিদায় জানাচ্ছে, তাই সেও হাত নাড়িয়ে চলে যায়। পরে কিম মাটিতে বড় বড় অক্ষরে HELP অর্থাৎ হেল্প লেখে এবং আবার তার ফোন চালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সে দেখে ফোন ঠিক হয়ে গেছে, কিন্তু ব্যাটারিতে চার্জ খুব কম আছে। কিম প্রথমে 911 নম্বরে কল করে জানায় যে সে একটি ব্রিজের নিচে দ্বীপে আটকা পড়েছে, কিন্তু 911 নম্বরের কল রিসিভার মনে করে কেউ তাদের সঙ্গে মজা করছে, তাই ফোন কেটে দেয়। এরপর কিম তার এক্স গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু সে কথা বলতে চায় না এবং ফোন কেটে দেয়। এরপর সে কাউকে কল করার আগেই একটি টেলিমার্কেটিংয়ের কল আসে, যেখানে তাকে বিভিন্ন জিনিস কিনতে বলা হয়। ফলে তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং কিমের আর কোনো উপায় থাকে না। সে নদীতে সাঁতার কেটে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জল খুব ঠান্ডা এবং স্রোতও খুব বেশি ছিল। সে সাঁতার কাটতে জানে না, তাই ডুবে যেতে থাকে। তখন তার মনের মধ্যে পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, যখন তার বাবা তাকে সাঁতার শেখাচ্ছিলেন, কিন্তু তখন সে মনোযোগ দেয়নি। এছাড়াও সে মনে করে যে যখন সে চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছিল এবং তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিম যখন ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে ফিরে যাওয়ার কোনো মানেই নেই, কারণ এখন আর তার কোনো সম্মান, চাকরি বা গার্লফ্রেন্ড নেই। হতাশায় সে একটি গাছ থেকে ঝুলে আত্মহত্যা করার চেষ্টা করে। ঠিক তখনই সিভিল ডিফেন্সের একটি অ্যালার্ম বাজে এবং সে ভাবে যে আগে এটা শেষ হতে দিই, তারপর মরব। কিছুক্ষণ পর তার পেটে ব্যথা শুরু হয়ে যায়, তাই সে ঝোপের পিছনে ফ্রেশ হতে যায়। সেখানে বসে সে লাল পাতাগুলো দেখতে পায় এবং চুষতে শুরু করে। পাতাগুলো খুব মিষ্টি লাগে এবং তার মনে আত্মহত্যার চিন্তা পুরোপুরি মুছে যায়। এরপর সে নদীর জল পান করে, যার স্বাদ খুব খারাপ ছিল। সে কিছু মাশরুম খায় এবং আগুন জ্বালানোর পুরনো পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরে সে লাইটার ব্যবহার করে আগুন জ্বালায়, কারণ সে আগুন জ্বালানোর চেষ্টা করে নিজের টাইম পাস করছিল। রাতে আগুন জ্বালিয়ে কিম শুয়ে থাকে এবং তার ক্রেডিট কার্ড দেখে পুরনো জীবনকে স্মরণ করে। এরপর কিম শহরের দিকে চিৎকার করতে থাকে যাতে কেউ তার কথা শুনতে পায়, কিন্তু কেউ শুনতে পায় না। শেষমেশ সে বুঝতে পারে যে কেউ তার কথা শুনবে না, তাই সে প্যান্ট খুলে অদ্ভুত আচরণ করার সিদ্ধান্ত নেয়। এতে দেখা যায় সে এখন দ্বীপে ভালোই অনুভব করতে শুরু করেছে। পরের দিন সকালে আমরা দেখি কিম দ্বীপ থেকে ব্যবহারযোগ্য কিছু জিনিসপত্র সংগ্রহ করছে। সে বেশ কিছু জিনিসপত্র পায়, যেমন একটি ডিটারজেন্টের বোতল এবং হাঁসের মতো দেখতে একটি বোট। কিম সেই বোটটিকে টেনে নিয়ে আসে এবং তাতে ঘাস ও পাতা ব্যবহার করে একটি বিছানা তৈরি করে, যাতে সে আরাম করে ঘুমোতে পারে। এরপর কিম মাশরুমের পরিবর্তে অন্য কিছু খাওয়ার চেষ্টা করে এবং এই দ্বীপে আর কি পাওয়া যেতে পারে তা খুঁজতে থাকে। সে পাখি ধরার চেষ্টা করে, কিন্তু তাতে সফল হয় না। মাছ ধরারও চেষ্টা করে, কিন্তু তাতেও ব্যর্থ হয়। এমনকি গাছ থেকে ডিমও নিতে পারে না। অনেক চেষ্টা করার পর একদিন সে গাছে উঠতে সক্ষম হয়, কিন্তু তখনই একটি পাখি তার মাথায় মল ত্যাগ করে। তখন সে সেই ডিটারজেন্ট ব্যবহার করে তার চুল ধুতে বাধ্য হয়, যা সে আগের দিন পেয়েছিল। কিন্তু ডিটারজেন্টের কারণে জল খুব নোংরা হয়ে যায় এবং কিছু মাছও মরে যায়। এটা দেখে কিম বেশ খুশি হয়, কারণ অনেক দিন পর সে মাছ খেতে পারবে। রাতে সে সেই মাছগুলো খেয়ে ফেলে এবং অবশিষ্ট মাছগুলো একটি ডিব্বায় রেখে দেয়। সকালে সে দেখে যে পাখিরা সেই মাছগুলো খেয়েছিল তারাও মরে গেছে এবং সেগুলোও সে খেয়ে ফেলে। এখন তার হাতে প্রচুর খাবার আছে। এরপর কিম ঘাসের ওপর শুয়ে তার একাকিত্ব উপভোগ করতে থাকে।
এরপর আমরা একটি মেয়েকে দেখি যার নাম ইয়ান। তার কপালের চামড়া ঠিক নেই এবং সে তার জীবন খুব অদ্ভুতভাবে কাটায়। ইয়ান ৩ বছর ধরে তার ঘর থেকে বের হয়নি। তার ঘরের প্রতিটি কোণ জঞ্জালে ভরা থাকে এবং ঘরটি সম্পূর্ণ তালাবন্ধ থাকে যাতে কেউ ভেতরে আসতে না পারে। সামান্য কিছু আলো জানালা দিয়ে আসে আর সেই আলোতেই তার দিন কাটে। ইয়ান এখনও তার বাবা মায়ের কারণে বেঁচে আছে, যারা প্রতিদিন সকালে তাকে খাবার দেয় এবং তার ইন্টারনেট বিল পরিশোধ করে, যাতে সে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারে, কারণ বাইরে সে কখনো আসবে না। ইয়ান সোশ্যাল মিডিয়াতে খুব আকৃষ্ট হয়ে পড়ে। সে ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে সেগুলো তার প্রোফাইলে পোস্ট করে এবং সবাইকে মিথ্যা বলে যে এটাই তার আসল জীবন। ইয়ান অচেনা মানুষের সঙ্গে ইন্টারনেটে কথা বলতে পছন্দ করে, কিন্তু সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চায় না। তার মা যে খাবার রেখে যায় সে শুধু চাল আর সিভিডি খায়, কারণ সে ক্যালোরির প্রতি খুব মনোযোগী। যদিও তার ঘরের অবস্থা খুব খারাপ, কিন্তু নিজের জন্য সে কিছু কঠিন নিয়ম তৈরি করেছে। এমনকি সে বাবল র্যাপের ওপর ঘুমোতে পছন্দ করে। প্রতিদিন সকালে তার বাবা বেরিয়ে যাওয়ার পর সে 8টায় ওঠে, 170 ক্যালোরি খাবার খায় এবং 9টার আগেই 3000 ধাপ হাঁটে। যখন তার মা বাথরুমে যায় তখন ইয়ান 525 ক্যালোরি লাঞ্চ খায়, যা হজম করার জন্য তাকে 6000 ধাপ হাঁটতে হয়। তাজা বাতাস পাওয়ার জন্য সে ফ্যান ব্যবহার করে, আর রাত পর্যন্ত সে কম্পিউটারে সময় কাটায়। ইয়ান তার এই জীবনধারা বেশ পছন্দ করে। সে চাঁদের ছবি তুলতেও পছন্দ করে, কারণ তার মনে হয় চাঁদও তার মতো একা। এভাবে তার একাকিত্ব কমে যায় এবং তার মনে হয় যে তার দিনটি খুব ভালোভাবে কেটেছে। এরপর সে হিপনোটিক টেপ ব্যবহার করে ঘুমিয়ে পড়ে তার বাবা আসার আগেই। বছরে 2বার সিভিল ডিফেন্স ড্রিল চালায় এবং শহরটি চাঁদের মতো পুরো ফাঁকা হয়ে যায়। ইয়ান তখন হেলমেট পরে ছবি তুলতে শুরু করে। ছবি তোলার সময় সে হেল্প শব্দটি দেখে অবাক হয় এবং দেখে যে একজন মানুষ একটি গাছ থেকে ঝুলে পড়ার চেষ্টা করছে। সে মানুষটি কিম ছাড়া আর কেউ নয়। এটা দেখে ইয়ান ভয় পায় এবং ঘুমোতে চেষ্টা করে। কয়েক ঘন্টা পর সে আবার দেখতে চেষ্টা করে এবং কিমকে জীবিত দেখে সে কিছুটা স্বস্তি পায়। এরপর থেকে সে কিমকে পর্যবেক্ষণ করতে থাকে এবং দেখে হেল্প শব্দটি হ্যালোতে পরিণত হয়েছে। ইয়ান কিমের কিছু ছবি তোলে এবং সেগুলো তার দেওয়ালে চাঁদের ছবিগুলোর পাশে লাগিয়ে রাখে। এরপর আমরা দেখি কিম ময়লা আবর্জনা দিয়ে একটি গল্ফ সেট তৈরি করে এবং নিজেকে খেলার মাধ্যমে ব্যস্ত রাখে। একদিন একটি লঞ্চ তার সামনে দিয়ে যায়, কিন্তু এবার সে সাহায্য চাওয়ার পরিবর্তে গাছের পিছনে লুকিয়ে পড়ে, যেন কেউ তাকে দেখতে না পায়। অর্থাৎ এখন সে আর এখান থেকে ফিরে যেতে চায় না। এরপর কিম একটি ব্ল্যাক বিন নুডলসের প্যাকেট পায়, যার মধ্যে এখনও সেই ফ্লেভারের প্যাকেটটি আছে। সে সেই প্যাকেটটি সাথে রেখে তার গন্ধ শুঁকে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে নুডলস দেখতে পায়। ঘুম থেকে উঠে সে নুডলস বানানোর চেষ্টা করে। সে অনেক পাতা পিষে তাদের ময়দা বানানোর চেষ্টা করে, কিন্তু জল মেশালে তা কাদায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত তাকে মাছ খেতে হয়। ভালো খাবারের স্মৃতিতে সে কাঁদতে শুরু করে এবং ভাবে ছোটবেলায় যখন তাকে ব্ল্যাকবেরি নুডলস দেয়া হয়েছিল তখন সে তা খায়নি, আর আজ সে নুডলস খেতে চায় কিন্তু তার কাছে নুডলস নেই। যখন সে ঘুমানোর চেষ্টা করে তখন একটি পাখির আওয়াজে বিরক্ত হয়, কারণ পাখিগুলো তার বোটে মল ত্যাগ করছিল। পাখির মল স্পর্শ করলে তার মাথায় একটি আইডিয়া আসে। তার মনে হয় পাখিগুলো বীজ খায় এবং যদি তারা তা হজম করতে না পারে তবে সেই বীজ মলের মাধ্যমে বেরিয়ে আসে। কিম ভাবে যদি সে সেই বীজ বপন করে তবে সেগুলো থেকে গাছ গজাবে। তাই সে ভালো মাটির খোঁজ শুরু করে এবং তার ক্রেডিট কার্ড দিয়ে মল থেকে বীজ বের করে বপন করতে থাকে। এরপর কিম খালি বোতল দিয়ে নিজের জন্য স্যান্ডেল তৈরি করে এবং তার মলকে সার হিসেবে ব্যবহার করে। সে একটি বড় পাথরকে সরিয়ে চাষাবাদ শুরু করে এবং তার পুরনো কাপড় দিয়ে একটি কাকতাড়ুয়া তৈরি করে যাতে পাখিরা সেখানে না আসে। সে তার ওয়ালেট তার জ্যাকেটের মধ্যে রেখে দেয়, কারণ এখন তার আর কোনো প্রয়োজন নেই। এরপর আমরা দেখি কিম অনেক পরিশ্রম করে এবং বুঝতে পারে যে এই কাজ কতটা কঠিন। ক্ষুধার্ত হয়ে সে নিজের শরীরের ঘাম চাটতে শুরু করে, কারণ ঘামে লবণাক্ত স্বাদ থাকে। দীর্ঘদিন পর লবণাক্ত জল খেয়ে সে বেশ খুশি হয়। সে তার নুডলসের প্যাকেটটি দেখে যেখানে হোপ লেখা থাকে।
এবং এটি পড়ে তার মনে নতুন আশার সঞ্চার হয়। এরপর সে আরও পরিশ্রম করে। এই সময় আমরা দেখি ইয়ান কিমকে 2 মাস ধরে পর্যবেক্ষণ করছে। সে তার ক্যামেরা দিয়ে এই সব কিছু দেখছে এবং অনেক ছবি তোলে। এখন ইয়ান কিমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে। এক রাতে তার বাবা মা ঘুমিয়ে গেলে সে হেলমেট পরে তার ঘর থেকে বেরিয়ে আসে। সে সিকিউরিটি গার্ডকে ধোঁকা দেওয়ার জন্য একটি রোবটকে লিফট দিয়ে নিচে পাঠায় এবং নিজে সিঁড়ি দিয়ে চুপিসারে বাইরে চলে যায়। কেউ যখন তাকে দেখার চেষ্টা করে তখন সে একটি ছাতার পিছনে লুকিয়ে পড়ে। ব্রিজে পৌঁছানোর পর সে একটি বোতলে একটি বার্তা লিখে নদীতে ফেলে দেয় যাতে তা ভেসে কিমের কাছে পৌঁছয়। পরদিন সকালে ইয়ান কিমের বার্তার জন্য অপেক্ষা করে, কিন্তু কিছুই আসে না। এভাবে 3 মাস কেটে যায় আর কিম বনে থাকার অভ্যেস করে ফেলে। আমরা দেখি কিম এখন নিয়মিত ব্যায়াম করে, তার মাছ ধরার জাল পরীক্ষা করে এবং সহজেই গাছ বেয়ে উঠে ডিম সংগ্রহ করে। সে তার বাগানেরও ভালো যত্ন নেয় এবং তার ঘামের প্রতিটি ফোঁটা একটি ছোট বোতলে জমা করে, যা পরে সে তার খাবারে ব্যবহার করে। একদিন কিম দেখে তার পরিশ্রম সফল হয়েছে। একটি ছোট গাছ সেখানে বাড়তে শুরু করে। এটি দেখে কিম খুব খুশি হয়। এরপর সে আবারও আবর্জনা সংগ্রহ করতে যায়। তখনই সে ইয়ানের পাঠানো বোতলটি খুঁজে পায়। সে বোতলটি খুলে দেখে এবং প্রথমে মনে হয় এটি খালি, কিন্তু বোতলের নিচে লেখা হ্যালো দেখতে পেয়ে সে বুঝতে পারে কেউ তাকে দেখছে। এটি বুঝে কিম তাড়াতাড়ি নিজের প্যান্ট পরে এবং কিছুক্ষণ চিন্তা করার পর বালির ওপর হাউ আর ইউ লেখে। ইয়ান এটি দেখে খুব খুশি হয় এবং তার বার্তার ছবি তুলে রাখে। এরপর ইয়ান আবারও নতুন বোতল পাঠানোর জন্য আগের পদ্ধতি অনুসরণ করে। এবার কিম দ্রুত বোতলটি খুঁজে পায়, যার মধ্যে লেখা থাকে ফাইন অ্যান্ড থ্যাংক ইউ। কিম মাটিতে থ্যাংক ইউ লেখে এবং তারপর তার কাকতাড়ুয়ার সঙ্গে কথা বলে এবং বলে এখন তারও একজন বন্ধু আছে। যখন কিম কাকতাড়ুয়াটি সরিয়ে ফেলে সে দেখে তার পিছনে একটি ভুট্টার গাছ বড় হয়েছে। এটি দেখে সে অত্যন্ত খুশি হয়। ইয়ান এবার কিমকে চমক দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং একটি ডেলিভারি বয়কে পাঠায় কিমের জন্য ব্ল্যাক বিন নুডলস নিয়ে। কিম ডেলিভারি বয়কে দেখে অবাক হয়, কিন্তু সে নুডলস খায় না এবং বলে আমি এটি নিজেই তৈরি করব, বাইরের খাবার আমার দরকার নেই। ডেলিভারি বয় নুডলস ইয়ানকে ফিরিয়ে দেয় আর ইয়ান নিজেই তা খেয়ে ফেলে। পরের দিন সকালে ইয়ান তার ঘরের দরজা খোলে এবং সরাসরি তার মায়ের সঙ্গে কথা বলে। সে তার মায়ের কাছে একটি টব এবং কিছু বীজ চায় যাতে সেও একটি গাছ লাগাতে পারে। এরপর ইয়ান কিমের কাছে একটি বার্তা পাঠায় যেখানে সে দুঃখ প্রকাশ করে। এভাবে অনেক দিন কেটে যায় আর কিমের বাগানেও সবজি জন্মাতে শুরু করে। এর ফলে কিমের প্রথম ইচ্ছা পূর্ণ হয়। এরপর সে ভুট্টা পিষে তার নুডলস তৈরি করে। যখন নুডলস তৈরি হয় সে এতে তার ফ্লেভার প্যাকেট মেশায় এবং কিছু সবজি এবং ডিমও যোগ করে যাতে এটি একদম নিখুঁত হয়। খাওয়ার সময় সে এক অনন্য স্বাদ অনুভব করে আর এতদিন পর এমন খাবার খেয়ে সে কেঁদে ফেলে। এই সময় ইয়ান কিমের নুডলস খাওয়ার ছবি তোলে এবং তা দেওয়ালে টাঙিয়ে রাখে, কিন্তু রাতে সে আর ঘুমোতে পারে না, তাই সে বিছানা থেকে উঠে গাছের পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ইয়ান কিমকে অভিনন্দন জানায়। এটি দেখে কিমও ইয়ানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে। সে তার ভাঙা ফোন নিয়ে ইয়ানের সঙ্গে কথা বলার ভান করে, কিন্তু এটি দেখে ইয়ান হঠাৎই নার্ভাস হয়ে পড়ে। তার মনে হয় কেউ এখন তার বিষয়ে বেশি জানার চেষ্টা করছে। তারপর সে ইন্টারনেট থেকে একটি সুন্দর মেয়ের ছবি ডাউনলোড করে এবং ব্রিজের কাছে গিয়ে সেটি পাঠানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে তা করে না। এরপর ইয়ান কিমকে আর কোনো বার্তা পাঠায় না, যার কারণে কিম খুব হতাশ হয়ে পড়ে। সে মাটিতে হোয়াই লেখে, যা দেখে ইয়ান আরও বেশি ভীত হয়ে পড়ে। ইয়ান সিদ্ধান্ত নেয় যে তাকে কিমের পিছু বন্ধ করা উচিত এবং নিজের পুরনো জীবনে ফিরে যাওয়া উচিত। কিন্তু যখন সে আবার ইন্টারনেটে লগ ইন করে তখন সে দেখে সবাই জানতে পেরেছে যে সে ভুয়ো ছবি ব্যবহার করছে। তার ছবিগুলোর ওপর অনেক নেগেটিভ কমেন্ট আসে। এরপর আমরা দেখি দ্বীপে একটি ভয়ানক ঝড় আসে। ইয়ান তার জানালা দিয়ে দেখে কিভাবে জল তার বোট এবং গাছকে ধ্বংস করে দেয়। এইদিকে কিমও একটি বড় বিপদের সম্মুখীন হয়। বৃষ্টি তার বাগান ধ্বংস করে দেয় আর জলের প্রবল স্রোত
তার ডাক নৌকোটিকে ভাসিয়ে নিয়ে যায়। পরের দিন বেশ রোদ ওঠে। ইয়ান দেখে কিম মাটিতে কিছু গালাগালি লিখেছে, কারণ সে এখন পৃথিবীর ওপর খুব রেগে আছে, যেহেতু সবকিছু তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। হঠাৎ সেখানে দুজন লোক আসে, যারা তাকে সেখানে থাকার জন্য নিষেধ করে। এটা দেখে কিম পালাতে শুরু করে। এই সময় ইয়ান তাকে তার ক্যামেরা দিয়ে দেখছিল। কিম পালাতে পালাতে তীরে পৌঁছে যায়, যেখানে কিছু লোক নৌকো নিয়ে দাঁড়িয়েছিল। তারা এই দ্বীপটি পরিষ্কার করতে এসেছিল, কারণ এটি একটি সংরক্ষিত এলাকা। কিম ক্রুদের সঙ্গে লড়াই করার চেষ্টা করে এবং ভুলবশত একজনের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে, যার ফলে তাকে মারধর করা হয় এবং শেষমেশ তাকে আত্মসমর্পণ করতে হয়। ক্রু মেম্বার তাকে কাপড় পরিয়ে নৌকোয় উঠিয়ে শহরের একটি অজানা স্থানে ছেড়ে দেয়। এখন কিম আবার 63 তলা বিল্ডিং থেকে লাফ দেওয়ার কথা ভাবে। এজন্য সে একটি বাসে ওঠে। ইয়ান এই সব কিছু তার ক্যামেরা দিয়ে দেখছিল। এরপর সে তার বিশেষ পোশাক ছাড়াই দিনের বেলায় বাইরে বেরিয়ে পড়ে এবং কিমকে খুঁজতে থাকে। কিন্তু যখন সে সেই জায়গায় পৌঁছয়, তখন কিম চলে যায়। এরপর সে কিমের পিছু নেয় এবং দৌড়ে বাস স্টপে পৌঁছয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এদিকে কিম তার ওয়ালেট চেক করে, যাতে তার বাস কার্ডটি থাকে, এবং সৌভাগ্যবশত সেটি এখনও কাজ করে। ইয়ানের মনে হয় সে চিরতরে কিমের সঙ্গে দেখা করার শেষ সুযোগ হারিয়ে ফেলেছে। কিন্তু ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে। সিভিল ডিফেন্সের বার্ষিক মহড়া শুরু করার জন্য অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে বাসটি কিছুক্ষণের জন্য থামে। ইয়ান আর সময় নষ্ট না করে বাসের পিছনে দৌড়য় এবং বিনা দ্বিধায় বাসে উঠে পড়ে। শেষ পর্যন্ত সে কিমের কাছে পৌঁছে যায়। ইয়ান তখন তার পরিচয় দেয়, আর কিম সাথে সাথেই তাকে চিনতে পারে। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। এরপর বাসটি চলতে শুরু করে এবং হঠাৎ বাসের ঝাঁকুনিতে ইয়ানের হাত কিমের হাতে লেগে যায়, যেন ভাগ্য তাদের একত্রিত করেছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই সিনেমা? যা ভাগ্যে লেখা থাকে তাই ঘটে। কিম যতই মরার চেষ্টা করুক না কেন, তার বেঁচে থাকা ছিল অনিবার্য। কমেন্ট করে জানান কেমন লাগলো সিনেমাটি। আর যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং অবশেষে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।